আজকে আমি একদম সহজ উপায়ে এবং বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে মটর পনির রেসিপি তৈরি করে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই মটর পনির সব কিছুর সাথেই, বিশেষ করে রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি বা পোলাওয়ের সাথে বেশ ভালো মানায়। তো মটর পনির বানানোর জন্য আমি এখানে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, কিছু পরিমাণ মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দুটো, টমেটো একটা বড় সাইজের এবং কিছু আদা রসুনকে ছাড়িয়ে রেখেছি। এরপরে পনিরগুলোকেও পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো পিস করে নেবেন। পনিরের মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে পনিরগুলিকে হালকা করে মাখিয়ে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে 1-2 মিনিটের মতো এপিট ওপিট করে হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর একটি বাটিতে হালকা গরম জল নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে পনিরগুলোকে গরম জলের মধ্যে রেখে দেবো, এতে করে পনিরটা নরম থাকে। তারপরে কড়াইতে তেল গরম করে কিছু গোটা গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে 2 মিনিটের মতো ফ্রাই করার পর কাঁচা লঙ্কাগুলো আর সাথে আদা রসুনগুলোকেও দিয়ে দেবো। এইভাবে পনিরের রেসিপিটি বানালে খুব স্বাদেও খুব ভালো হয়। এরপরে টমেটো কুচিটাকে দিয়ে 3-4 মিনিটের মতো ফ্রাই করার পর আমি কিছু কাজু কিশমিশ নিয়েছি, সেটাকে দিয়ে হালকা করে ফ্রাই করে নেওয়ার পর মশলাগুলিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিয়ে মশলাগুলির একটি ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করে নেওয়ার পরে কড়াইতে হালকা করে মটরশুঁটিগুলিকে লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে 1/2 চামচ গোটা জিরে এবং হিং দিয়ে মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু গোটা মশলা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, সেই জন্য পেস্ট মশলাটাকেও কষতে বেশিক্ষণ টাইম লাগে না। তারপরে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সিতে যে মশলার জলটা ছিল সেটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে ফ্রাই করে রাখা মটরশুঁটিগুলোকেও দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা ব্যবহার করবেন, আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে স্বাদটা খুব ভালো থাকে। তারপরে পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এখানে ফ্রাই করে রাখা পনিরগুলোকেও দিয়ে দিলাম। পনির দেওয়ার পর বেশিক্ষণ আর ফোটাবো না, 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আমি এখানে কিছু পরিমাণ ধনেপাতা কুচি নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো। আপনারা কাসুরি মেথিকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটিকেও ক্রাশ করে দিতে পারেন, তাতেও স্বাদে খুবই ভালো হয়। এরপর আমি 1 চামচের মতো বাটার দিয়ে নামিয়ে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তোমার মটর পনির একদম রেডি। তো সার্ভ করার জন্য আপনারা আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আরও দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ওকে, বাই।